আসসালামু আলাইকুম। আজকে ধুন্দুলের একটা রেসিপি করে দেখাবো। চিংড়ি শুটকি দিয়ে ধুন্দুল রান্না করব। এটা খুব সিম্পল একটা তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এর জন্য আমি ২ টা বড় সাইজের ধুন্দুল নিয়ে নিয়েছি। আর এটাকে এখন আমি গোল, গোল করে কেটে নিব। আপনারা চাইলে এটাকে লম্বা, লম্বা করেও কেটে নিতে পারেন। একটু মোটা, মোটা করে নিতে হবে কেননা ধুন্দুল খুব সহজেই মিলিয়ে যায়। তো আমার ২ টা ধুন্দুলই সবগুলো ধুন্দুল আমি এখন কেটে নিব আরকি। আর লাগবে চিংড়ি মাছের শুটকি। এখানে আমি কিছু শুটকি নিয়ে নিয়েছি, এটাকে এখন আমি তাওয়ায় টেলে নেব। একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একটু সুন্দর স্মেল বের হবে, তখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে প্রায় 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিব। চিংড়ি মাছের শুটকিতে প্রচুর বালু থাকে, তাই সুন্দর করে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। আমি খুব সুন্দর করে পরিষ্কার করে একবারে ধুয়ে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাই। কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। খুব অল্প মশলাতেই রান্নাটা হবে। আর ধুন্দুলের তরকারিতে সাধারণত অল্প মশলাই ভালো লাগে, বেশি মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে না। তো পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে গেলে আমি অল্প অল্প করে মশলা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা আর রসুন কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি চিংড়ি মাছের শুটকিটা দিয়ে দেব। চিংড়ি শুটকিটা একটু ভাজা ভাজা করে নিলে টেস্টটা ভালো হয়। এখন শুটকিটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করবো, প্রায় ২-৩ মিনিটের মতো রান্না করব। রান্না ২-৩ মিনিট পরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দের মতো কমও করতে পারেন, বেশিও করতে পারেন, তবে শুটকিতে ঝালটাই ভালো লাগে। আর যেহেতু ধুন্দুলটা মিষ্টি, একটু ঝাল ঝাল ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটাকে আবার একটু ভালো করে রান্না করে নেব। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেব। তারপর সে কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দেব। সবগুলো ধুন্দুল দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। এই ধুন্দুল রান্নাতে কোনো পানি ইউজ করা যাবে না, ধুন্দুল থেকেই পানি বের হয়ে যাবে অনেক, তাই পানি ইউজ করলে এটা টেস্টটাও ভালো আসবে না। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5 মতো। 5 মিনিট পর ধুন্দুল থেকে আমার অনেক পানি বের হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচ একেবারে ফুল করে দিয়ে রান্না করব, কেননা ধুন্দুল প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে। পানিটা যখন কমে আসছে তখন আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু রান্না করব, আরেকটু ঝোল কমে আসবে। তারপরে আমার হয়ে যাবে চিংড়ি শুটকি দিয়ে ধুন্দুল। গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে। খুব সিম্পল সহজ একটা রেসিপি, করে দেখবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।